বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো পানিতে মাছি পড়ে যায় তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো, কারণ মাছির এক ডানায় আছে রোগ, অন্য ডানায় আছে প্রতিকার। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মা সে বকবে, মারবে, শাসন করবে, আবার অনেক অনেক ভালোবাসবে। নিজের একবেলা না খেয়ে সন্তানকে খাওয়াবে, 5 টাকা চাইলে 10 টাকা হাতে ধরিয়ে দিবে। এর নাম হয়েছে মা। এই পৃথিবীতে একজন আছে, সে কোনো স্বার্থ ছাড়াই মন থেকে ভালোবাসে। মার কাছে যতই ভুল করো না কেন, মার কাছে সব ভুলের ক্ষমা থাকে। সত্যি মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এদিকে সকাল সকাল একটু কুসুম গরম পানি দিয়ে আমি এই যে নিম পাতা ফাঁকি করে রেখেছিলাম, সে ফাঁকি দিয়ে খেয়ে নিচ্ছি। কারণ এই কাজটা আমি সবসময় করতে ভুলি না, কারণ আমরা সবাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে চাই এবং সুস্থ থাকতে চাই। তো একা সুস্থ থাকলে তো হবে না, প্রতি পাড়াবেশি সবাইকে নিয়ে সুস্থ থাকাটার নামই আনন্দিত। তো সবাইকে বলে দিলাম, সবাই এই নিম পাতা ওষুধটা খালি পেটে একটু কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেবেন। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, আর সুস্থ রাখার মালিক একমাত্র উপরওয়ালা। মায়ের যে কথাটা বলেছিলাম, যে মা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় একটা ব্যাঙ। আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাসি, কান্না সবসময় আমরা মার কাছে প্রকাশ করি এবং মার কাছে জমা রাখি। আমরা সবসময় যা করি ভেবেচিন্তে করি, আর ভেবেচিন্তে যে কাজটা করি সেই কাজটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে পূর্ণতা পায়। আর যদি আমরা ভেবেচিন্তে না করি, হঠাৎ কোনো কিছু করে ফেলি, সেটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায় থাকি। মায়ের এত কথা কেন পারলাম, এই যে মায়ের হাতের আচার, সেটাকে মা দিয়েছিল, তো আমি এখন এটা একটা ঝাড় করে রেখে দিয়েছি। আর মার কথা মনে পড়লো, তাই আবেগে মায়ের ভালোবাসা চলে এসেছে, তাই প্রকাশ করে দিলাম। এদিকে আব্দুর রহমানের বাবা একটু একটু করে ঘরের ফার্নিচারগুলো মুছে নিচ্ছে, কারণ সবসময় আমি ডিপ ক্লিন করতে গেলে আমার পক্ষে সবটা করা সম্ভব হয় না। কিছুটা হলো আব্দুর রহমানের বাবা আমাকে সবসময় হেল্প করে, আর যতটুকু করছে তাতেই আমি অনেক সন্তুষ্ট। এটাই বা আমাকে যদি না করে দিত, কিছু করার ছিল না। নবী আমাদের সবসময় বলতেন, নবীর সুন্নাহ হিসাবে আমরা যদি চলি, নবীর আদেশ মেনে যদি আমরা চলি, আখেরাতে কাউসারের পানি নবীর হাতে আমরা অবশ্যই পান করতে পারবো। আর আমার নবী যেভাবে তার বিবিদেরকে হেল্প করতেন, কাজে সাহায্য করতেন, সে অনুশোচনা সূত্র ধরে হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলেমিশে কাজ করাটাই সংসারের জন্য খুবই জরুরি এবং অনেক ভালো আমি মনে করি। কী ভাবেন জানি না। তো এই যে দেখছেন এখানে কাঁঠালের বিচি, এগুলো আব্দুর রহমানের বাবাকে দিয়েছিলাম, উনি আমাকে ছুলে দিয়েছে, আর আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই সহজ, যেভাবে পরিষ্কার করা যায়, কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর অন্যরকমভাবে সিস্টেমে করতে গেলে দেখা যায় অন্যগুলো খুলে যায় এবং ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো যে কোনো কাজ একটা খুব সুন্দরভাবে না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে দেখছেন আমি কিছু উঠেছিল, কিছু ওঠে নাই, সেগুলো আমি আবার গরম পানি দিয়ে ভিজিয়ে দেখছেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আশা করছি যারা আমার মতন ভেজাল পছন্দ করেন না, ঝামেলাবোধ মনে করেন, তারা ঠিক এইভাবে কাঁঠালের বিচি খেয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘ 1 বছরের জন্য। কারণ যখন সময় ফুরিয়ে যাবে তখন আমাদের খেতে ইচ্ছে করে, মন চায়, তখন আমরা হাতের নাগালে পাই না।
আর যদি এভাবে পরিবেশন করে দেই তাহলে কিন্তু আমরা সবসময় বছর ধরে খেতে পারি, তাই না? আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে দেখতে দেখতে কোনো একটু অংশ ভালো লাগে, চাইলে একটা লাইক দিয়ে প্রতিনিয়ত তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিও। তোমার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতেও আগ্রহে জাগে, আর অজানা ধৈর্য বন্ধুর কাছে খুব সহজে পৌঁছিতে সাহায্য করে। এদিকে দুধটা গরম করতে দিয়েছি। আজ একটা মজাদার খাবার হবে, আমার ফ্যামিলির পছন্দ, এবং এই খাবারটা আমরা তিনজনই পছন্দ করি। কেন জানি মা, ছেলে এবং ওয়াইফ হাজব্যান্ডের সাথে মিলে গেছে খাবারটায়। তো কাঁঠালের রেসিপি আমি যেভাবে আপনাদেরকে দিচ্ছি, এভাবে যারা একবার খাননি তারা খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো তার স্বাদ, মজা সব কিছুই অবশ্যই বুঝতে পারছেন। এই ধরনের ইউনিক ভিডিও যদি আপনি আরও বেশি বেশি দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন কাঁঠাল আর মুড়ি আর দুধ, আজকে আমাদের প্রিয় খাবার হয়েছে এটা। আমাদের প্রিয় খাবার কি জানলে অবাক হয়ে যাবেন, আর জানার জন্য আমি এই রেসিপিটা পরিবেশন করেছি, আপনাদের একটু হলেও ভালো লাগবে। দেখছেন আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেয়ে খুবই তৃপ্তি ও মজা পেয়েছে, তাই জন্য বারবার আমাকে স্মরণ করাচ্ছে যে আম্মু মজা হয়েছে। তাই তো মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে, দুধ দিয়ে এভাবেই খাওয়া। আর এই খাওয়াটা ছিল আমার বাবা প্রিয় পছন্দের খাবার। আমার বাবা যখন রোজা আসতো, কখনো উনি তরকারি দিয়ে ভোরাতে ভাত খেত না, সবসময় এই যে কাঁঠাল থাকলে কাঁঠাল, নয়তো দুধ, মুড়ি, খই, নারকেল, কলা এগুলো দিয়ে উনি ভোরাতে ভাতটা স্যারিতে খেয়ে নিতেন, আর আল্লাহর কাছে হাজারো বার শুকরিয়া আদায় করতেন। আর যতক ভাবা নেই, এই খাবারটা খেতে বসে বাবার কথা মনে পড়ে গেছে। আমার বাবার অনেক পছন্দ ছিল কাঁঠাল, তার মাঝে আব্দুর রহমানের বাবারও অনেক পছন্দ কাঁঠাল। তো মাঝে মাঝে আব্দুর রহমানের বাবার খাবার দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। সবাই আমার মৃত্যু বাবার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া করছি আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত বান্দা বান্দি যারা অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে জান্নাতবাসী করে দেয়, আর আমাদের যারা বেঁচে আছি আমাদের যাতে নেক হায়াত দান করে। তো পরিবার প্রিয়জনকে নিয়ে আজকে মজার খাবারটা খেয়েছি, অনেক তৃপ্তি করে। শুকর আলহামদুলিল্লাহ, হে আল্লাহ যা খেয়েছি তোমার দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইখানে আব্দুর রহমান কিছু খেয়ে আবার কিছু একটু বাহানা করছে যে বাবা আমাকে তো তুমি খাইয়ে দেওনি। তো বাবা ছেলে ভালোবাসে এরকমই হয়, মার থেকে বাবাকে ভালো অনেকটাই বেশি বাসে। তোর বাবা খেয়ে এখন সব কিছু রেডি করে রাখতেছে। আর এই তো আমি চলে আসছি রান্নায়। তো আজকে আমরা দুপুরে খেয়েছি কাঁঠাল মুড়ি। কেন জানি হঠাৎ করে মনে চাইলো, যাতে আব্দুর রহমানের বাবায় বাসায় আছে, উনি বাসায় থাকলে না আমার কোনো একটা কিছু নতুন করে আয়োজন করতে ইচ্ছে করে, যাতে একসাথে দুজন খেতে পারি। আরেকসাথে স্বামী স্ত্রী খাওয়াটা একজন নবীর সুন্নাহ হিসাবে আমার কাছে খুবই ভালো লাগে, এবং আব্দুর রহমানের বাবাও খুবই পছন্দ করে। আর এই তো এদিকে এখন আমি রান্নায় চলে আসছি। এখানে যে মশলা খুব সুন্দর করে কষিয়ে আর আমি আলু আর বটবড়ি দিয়ে আজকে মাছটা রান্না করে নেব। আমার প্রিয় ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, যারা নিত্যদিন আমার কাছে আসছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমাকে সাপোর্ট করছেন, আমি খুবই আনন্দিত। এবং আমি সময় সুযোগ বুঝে আপনাদের কাছে একটু সময় নিয়ে যাব, যাতে আপনার চ্যানেলের আমার চ্যানেলে দুজনেরই ভালো হয়। আপনারা কোথায় থেকে ফুটফাট করে চলে আসেন, আবার ফুটফাট করে উঠিয়ে নিয়ে যান। আসলে কিন্তু এসব ভাবলে আর দেখলে না একদমই ভালো লাগে না, আর কাজও করতে ইচ্ছে করে না। আশা করছি সবাই সবার পাশে দীর্ঘ সময় নিয়ে থাকবেন, ইনশাল্লাহ ফুল ভালোবাসা পেয়ে যাবেন। আর একে অন্যকে সাপোর্ট করব, ভালোবেসে এগিয়ে নিব, এজন্যই আমাদের এখানে আসা। একা নিজত্বে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না, আর সফল হওয়া সম্ভব না।
সফল হওয়ার কারণে তোমাদের মতো ভালো ভালো বন্ধুর ভালোবাসা প্রয়োজন। সবাই মিলেমিশে থাকবো। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। তো মাছটা কীভাবে রান্না করছি অবশ্যই দেখেছেন। আর অবশেষে বিকালবেলা আব্দুর রহমানের বাবা আর আমি খাওয়ার জন্য মা যে ভালোবেসে বাদাম দিয়েছিল সে বাদাম আর কাঁঠালের বিচি একত্র করে ভেজে নিয়েছি, দুইজনে খাবো। আমি কিন্তু বাদাম ছুলতে একদমই পছন্দ করি না, আর খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো আব্দুর রহমানের বাবা যত আছে বাসায় উনি ছুলে দিবে আর আমি হা হা করে খেয়ে নিব। এই তো আসর নামাজ পড়া হয়ে গেছে, সেইখানে বসে বসে আমরা দুজনে খাচ্ছি আর গল্প করব। স্বামী স্ত্রী একসাথে হলে কত গল্প কত আলাপ আয়োজন করা হয় সেটা আমরা প্রত্যেকটি নারী জানি, কারণ আমাদের জীবনসঙ্গী যখন আমাদের পাশে থাকে তখন আমাদের এমনিতেই সুখটা চলে আসে। এই তো আব্দুর রহমানের বাবা চলে দিচ্ছে আর আমি খাচ্ছি, খুবই ভালো লাগছে। বাদামটি কিন্তু কি স্পষ্ট ছিল, দেখতেই পাচ্ছেন। তা আসেন সবাই মিলে খাই, একা খেলে ভালো লাগে না। আর অবশেষে আমার ছেলেকে একটু বিকালে 2টা ডিম সিদ্ধ করে দিয়েছি। সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।